বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আসমাউল ইশারা সম্পর্কে জানব মুশারুন ইলাইহি কাকে বলে এবং জানব আসমাউল ইশারা কত প্রকার এবং আসমাউল ইশারা মূলত কি ছিল এবং আসমাউল ইশারার তারকিব কিভাবে করতে হয়। তো সকল কিছু আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসমাউল ইশারা হচ্ছে এমন ইসিম যা দিয়ে কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয়, আর যার দিকে ইঙ্গিত করা হচ্ছে তাকে বলা হয় মুশারুন ইলাইহি। আর আমরা তো আগেই জেনেছি আসমাউল ইশারা হচ্ছে মারিফার একটি প্রকার, অর্থাৎ আসমাউল ইশারা দিয়ে আপনি যদি কোনো কিছুর দিকে ইঙ্গিত করেন তাহলে সেটা মারিফা হয়ে যাবে। যেমন কোনো নির্দিষ্ট লোককে ইঙ্গিত করে আপনি এভাবে বলবেন, হাদা রজুলুন, এ একজন পুরুষ। হাদা ইসমুল ইশারা এবং মুবতাদা, রজুলুন মুশারুন ইলাইহি এবং খবর। তারপর হাদা কিতাবুন, হাদা ইসমুল ইশারা এবং মুবতাদা, কিতাবুন মুশারুন ইলাইহি এবং খবর হয়েছে। তারপরে আমরা জানবো আকসামুল ইশারা কত প্রকার। আকসামুল ইশারা মূলত তিন প্রকার। এক হচ্ছে নিকটবর্তী বোঝানোর জন্য কিছু ইসমে ইশারা আছে, যেমন হাদা, হাদিহি, হাদানি, হাতানি, হাউলাই। সামান্য দূরে বোঝানোর জন্য কিছু ইসমে ইশারা আছে, যেমন যা, জানিকা, তাকা, তানিকা, উলাইকা। দূরবর্তী কিছু বোঝানোর জন্য কিছু ইসমে ইশারা আছে, যেমন জালিকা, তিলকা, উলাইকা। আবার শুধু স্থান বোঝানোর জন্য কিছু ইসমে ইশারা আছে, যেমন হুনাকা, হুনা, হুনালিকা, হুনা। তো এখন আমরা সকল কিছু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসমাউল ইশারা লিল করিব এটা নিয়ে আলোচনা করি। আসমাউল ইশারা হচ্ছে, এটা হচ্ছে যদি আপনার সামনে কোনো কিছু কাছে থাকে, কাছের বস্তুর দিকে আপনি ইঙ্গিত করতে চান, তখন আপনি আসমাউল ইশারা ব্যবহার করবেন। এটা আবার পাঁচ প্রকার। এক হচ্ছে হাজা। হাজা এটা এক বচন মুজাক্কারের জন্য ব্যবহার হয়, আর এটা আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। আর আকেল বলতে মানুষ, জিন, ফেরেশতা, আল্লাহ তাআলাকে বোঝায়। আর বাকি সবকিছুই হচ্ছে গয়রে আকেল। যেমন আপনি আকেলকে ইশারা করে বলবেন হাদা তালিবুন মুজতাহিদুন, তালিবুন হচ্ছে আকেল। হাদা কিতাবুন মুফিদুন, তো কিতাবুন হচ্ছে গয়রে আকেল। দুই নম্বর হচ্ছে হাদিহি, এটা এক বচন মুআন্নাসের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন হাদিহি তালিবাতুন মুজতাহিদাতুন, এটা হচ্ছে আকেল। তারপরে হাদিহি ফিকরাতুন জাইয়িদাতুন, এটা একটা ভালো চিন্তা। ফিকরাতুন এটা হচ্ছে গয়র আকেল। তারপরে হাদানি, এটা দ্বিবচন মুজাক্কারের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন হাদানি তালিবানি মুজতাহিদানি, তারা দুইজন পরিশ্রমী ছাত্র। হাদানি কিতাবানি মুফিদানি, এই দুটি উপকারী বই। তারপর হাতানি এটা দ্বিবচন মুআন্নাসের জন্য ব্যবহার হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন হাতানি মুআল্লিমাতানি মুজতাহিদাতানি, তারা দুইজন পরিশ্রমী শিক্ষিকা। তারপরে হাতানি ফিকরাতানি রাইআতানি, এই দুটি চমৎকার চিন্তা। তারপরে হাউলাই, এটা বহুবচন মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়, তবে এটা শুধু আকেলের জন্যই ব্যবহার করা হয়, গয়র আকেলের জন্য ব্যবহার করা হয় না। যেমন আপনি বলবেন হাউলাই মুআল্লিমুনা মুজতাহিদুনা, এরা পরিশ্রমী শিক্ষক। আবার হাউলাই মুআল্লিমাতুন মুজতাহিদাতুন, এরা পরিশ্রমী শিক্ষিকা। আর গয়র আকেলের জন্য আপনি হাদিহি ব্যবহার করবেন। যেমন আপনি বলবেন হাদিহি কুতুবুন মুফিদাতুন। গয়র আকেল যদি বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে এক বচনের মুআন্নাস হাদিহি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আসমাউল ইশারা লিল করিবের পাঁচ প্রকার।
এখন আপনি একটু চিন্তা করেন, আরবিতে সকল শব্দ দুই প্রকার, এক হচ্ছে পুরুষবাচক আর এটা হচ্ছে মহিলাবাচক, এক মুযাক্কার আর এক হচ্ছে মুআন্নাস। তারপরে আরবিতে বচন হচ্ছে তিন প্রকার, বচন তিন প্রকার, এক হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। এক বচনের মুযাক্কার মুআন্নাস হতে পারে দুইটা, দ্বিবচনের মুযাক্কার মুআন্নাস হতে পারে তাহলে দুই দুই চার, বহুবচনের মুযাক্কার মুআন্নাস হতে পারে দুই দুই চার দুই ছয়। তবে আরবিতে বহুবচনের জন্য একটা ইসমুল ইশারাই ব্যবহার করা হয়, একটা ইসমুল ইশারাই মুযাক্কার মুআন্নাসের জন্য ব্যবহার করা হয়, তাহলে এক কমে গেলে হয়ে যায় পাঁচ। তো আসমাউল ইশারা আলিল করিব যেভাবে পাঁচ প্রকার, তারপর আসমাউল ইশারা আলিল মুতাওয়াসসিত এটাও হবে পাঁচ প্রকার। তো আসমাউল ইশারা আলিল মুতাওয়াসসিত মানে আপনার থেকে বেশি দূরেও না বেশি কাছেও না, যদি এমন হয় তাহলে আপনি আসমাউল ইশারা আলিল মুতাওয়াসসিত এটা ব্যবহার করবেন। যেমন আপনি যাকা এটা এক বচন মুযাক্কারের জন্য ব্যবহার করবেন এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করবেন। যেমন আপনি বলবেন যাকা রাজুলুন, সে একজন পুরুষ। তারপরে তাকা এটা এক বচন মুআন্নাসের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন তাকা বিনতুন, সে একজন মেয়ে। যানিকা এটা দ্বিবচন মুযাক্কারের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন বলবেন যানিকা রাজুলানি। তানিকা এটা দ্বিবচন মুআন্নাসের জন্য ব্যবহার হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন তানিকা বিনতানি, সে তারা দুইজন মেয়ে। উলাইকা এটা বহুবচন মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয় আগের নিয়ম অনুসারেই, তবে এটা শুধু আকেলের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন উলাইকা তুল্লাবুন মুজতাহিদুনা কিংবা উলাইকা তালিবাতুন মুজতাহিদাতুন, তবে গায়র আকেলের ক্ষেত্রে এক বচনের মুআন্নাস তিলকা এটাই ব্যবহার করা হয়। তবে আসমাউল ইশারা লিল মুতাওয়াসসিতের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে তাকা। তারপরে আসমাউল ইশারা লিল বাইদ, আসমাউল ইশারা লিল বাইদ যদি হয় তখন আপনি এক বচন মুযাক্কারের জন্য ব্যবহার করবেন যালিকা, এটা আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হবে। যেমন যালিকা কিতাবুন মুফিদুন গয়র আকেল, আবার যালিকা রাজুলুন মুখলিসুন এটা হচ্ছে আকেল। তারপরে তিলকা এটা এক বচন মুআন্নাসের জন্য ব্যবহার হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্যই ব্যবহার করা হয়। যেমন তিলকাল ফাতাতু মুজতাহিদাতুন, আবার তিলকা মাজাল্লাতুন ইয়াউমিয়াতুন, মাজাল্লাতুন এটা হচ্ছে গয়র আকেল। যানিকা এটা দ্বিবচন মুযাক্কারের জন্য ব্যবহার করা হয় এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন বলবেন যানিকা রাজুলানি আলিমানি, আবার যানিকা কিতাবানি মুফিদানি। তানিকা এটা দ্বিবচন মুআন্নাসের জন্য ব্যবহার করবেন এবং আকেল গয়র আকেল উভয়ের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলবেন তানিকাল বিনতানি মুজতাহিদাতানি, আবার তানিকা মাজাল্লাতানি মুফিদাতানি। আবার উলাইকা এটা বহুবচন মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। তো আসমাউল ইশারা লিল মুতাওয়াসসিত আল বাইদ উভয়ের ক্ষেত্রে আমরা দেখছি দ্বিবচন আর বহুবচনে একই শব্দ ব্যবহার করা হচ্ছে, শুধু এক বচনে একটু পার্থক্য করা হচ্ছে। তো উলাইকা এটা বহুবচন মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়, তবে এটা শুধু আকেলের জন্য ব্যবহার করা হবে। যেমন আপনি বলবেন উলাইকা তুল্লাবুন মুজতাহিদুনা, আর গয়র আকেল হলে আপনি এক বচনের মুআন্নাস আছে ওটা ব্যবহার করবেন। যেমন আপনি বলবেন তিলকা কুতুবুন মুফিদাতুন। আর যদি আসমাউল ইশারা লিল মাকান মানে স্থান, মানে এমন ইসমে ইশারা যেটা শুধু স্থানকে বোঝায়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে হুনা এটা নিকটবর্তী স্থানের জন্য ব্যবহার করা হয়। যেমন হুনা বাইতু রাশিদিন, রাশেদের বাড়ি এখানে, অর্থাৎ রাশেদের বাড়ি অনেক নিকটবর্তী। আবার হুনাকা এটা মধ্যম দূরত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন হুনাকা জাবালুন কাবীরুন, সেখানে একটি বড় পাহাড় আছে। তারপরে হুনাকা অর্থাৎ হুনাকা এটা বেশি দূরে না, তার হুনালিকা এটা অনেক দূরের স্থানকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন হুনালিকা সাহাবাতুন কাবীরাতুন, সেখানে একটি বড় মেঘ খণ্ড আছে। তারপর আমরা জানবো যে হাযা যালিকা, এগুলো যে আমরা ইসমুল ইশারা বলছি এটা আসলে কিভাবে তৈরি হয়েছে।
হাদা, এটা মূলত হাদা ছিল না, এটা মূলত ছিল যা, শুধু যা। হাটা হচ্ছে হরফত তানবিহ, হরফত তানবিহ। যেমন যা, এটার মূলত হাদা, এটা মূলত ছিল কি যা। আবার হাদি, এটা মূলত ছিল বিহি। হাদানি, এটা মূলত ছিল জানা। হাতানি, মূলত এটা ছিল কি তানি। এখানে হা হচ্ছে হরফুত তানবিহ, তার কি বের কোনো ভূমিকা নাই। আবার কিছু আসমাউল ইশারার সাথে কাব যোগ করা হয় দূরে বোঝানোর জন্য, যেমন জালিকা, মূলত ছিল কি যা। তারপরে কাজ যোগ করা হয়েছে দূরে বোঝানোর জন্য, তিলকা, কাজ যোগ করা হয়েছে দূরে বোঝানোর জন্য, হুনাকা, সবকিছু কাফটা হচ্ছে দূরে বোঝানোর জন্য যুক্ত করা হয়েছে। তারপর আসমাউল ইশারা, সকল আসমাউল ইশারা হচ্ছে মাবনি, তবে তাসনিয়া যে আসমাউল ইশারা আছে এগুলো হচ্ছে মু'রাব। যেমন আল কিতাবানি, হাদানিল কিতাবানি। এখানে হাদানি, এটা যেহেতু পেশের অবস্থায় আছে তাই এখানে আলিফ নুন যুক্ত হয়েছে। আবার করাতো হাদাইনিল কিতাবাইনি, এখানে দেখেন হাদাইনি ব্যবহার করা হয়েছে, হাদাইনি ইয়া নুন যুক্ত করা হয়েছে এক্ষেত্রে। তো তাসনিয়ার ক্ষেত্রে পেশ হবে আলিফ দিয়ে, আর জবর আর জের হবে ইয়া দিয়ে। আর তাসনিয়া বাদে বাকি সকল আসমাউল ইশারা হচ্ছে মাবনি, পেশের অবস্থাও হাজিহি থাকবে, জবরের অবস্থাও হাজিহি থাকবে, আবার পেশের জবর জেরের অবস্থাও হাজিহি থাকবে। হাজা কিতাবুন, তারকিব দেখেন, হা হরফুত তানবিহ, হা হচ্ছে হরফুত তানবিহ, তারকিবের কোনো ভূমিকা নাই। যা হচ্ছে ইসমে ইশারা এবং তার সুকুনের উপর মাবনি, এবং এটা পেশের অবস্থায় আছে কারণ এটা মুবতাদা। কিতাবুন, এটা খবর হয়েছে। তারপরে দেখেন রাআইতু রাজুলাইনি, রাআইতু হাযা রাজুলাইনি, এর তারকিব যদি আপনি করতে চান, রাআইতু হাযাইনি রাজুলাইনি, এক্ষেত্রে তারকিব হচ্ছে রাআইতু ফেল, তা হচ্ছে ফাইল, আর হাদাইনি এটা হচ্ছে মাফউলুম বিহি। আর মাফউলুম বিহি যেহেতু হয়েছে তাই এখানে জবর হয়েছে ইয়া নুন দিয়ে। তারপরে দেখেন আসমাউল ইশারা লিল মাকান, এটা সবসময় জরফ হয়। যেমন হাদা হুনা বাইতু রাশিদিন, রাশিদের বাড়ি এখানে রয়েছে। হুনা হচ্ছে সাকিনের উপর মাবনি, জবর হয়েছে, জবরের স্থানে রয়েছে কারণ এটা জরফে মাকান। তো মূল কথা হচ্ছে আসমাউল ইশারা হচ্ছে এমন ইসিম যা দিয়ে কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয়, আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। তারপর আমরা জেনেছি আসমাউল ইশারা প্রধানত তিন প্রকার। এক হচ্ছে আসমাউল ইশারা লিল করিব, আরেক হচ্ছে আসমাউল ইশারা লিল মুতাওয়াসসিত, আরেক হচ্ছে আসমাউল ইশারা লিল বাইদ। আবার প্রত্যেকটি আবার পাঁচ প্রকার। তারপর আমরা জেনেছি আসমাউল ইশারা মূলত কি ছিল, এবং পরিশেষে আমরা জেনেছি আসমাউল ইশারার তারকিব কিভাবে করতে হয়, কোনগুলো মাবনি আর কোনগুলো মু'রাব। তো এই হচ্ছে আসমাউল ইশারা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আল আসমাউল মাউসুলা সম্পর্কে বিস্তারিত জানব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।